ফ্রেমগুলো বসতেছে এই জায়গায়, এই যে কি ফ্রেম বসতেছে, যে এক ফ্রেম করে কি ফ্রেম বসতেছে। তো এই জায়গা থেকে আপনি এইভাবে করতে পারেন। আর যদি মনে হয় না আমি এভাবে না করে আমি চাচ্ছি যে একবারে করার জন্য, তাহলে এই জায়গায় ক্লিক করবেন, পুরাটা ফ্রেম হয়ে যাবে। আচ্ছা আমরা আর দরকার নেই, আমি যদি এই জায়গা থেকে এটা পুরোটা করে দেখে একবারে, তাহলে একবারে চলে আসবে। এক ফ্রেম না করে আপনি এক ফ্রেম করে করাই ভালো। এক ফ্রেম করে করলে কি হবে, একটা ফ্রেমে ঠিক করবেন, পরে আবার পরের ফ্রেমটাও মানে কাছাকাছি হয়ে যাবে। আর এটা দিয়ে করলে যেটা হবে যে আসলে আবার ফ্রেম বাই ফ্রেম ঠিক করতেই হবে। সে কিছুটা এখান থেকে একটা ট্রেকিং করবে। আপনি যে ওই যে মার্কসটা করছেন ওটা তো একটা ফিক্সড জায়গায়, মানুষটা মুভ হচ্ছে, এখন মুভ হলে ওটা আর মুভ হবে না, মানে ওইটাকেও আপনি মুভ করতে চাচ্ছেন মানুষের সাথে সাথে। এই যে যে মাস্কিংটা সেটাকেও আমাকে কি করতে হবে, ট্র্যাক করে রাখতে হবে, যাতে মানুষের সাথে সাথে ওটাও আমার চলে যায়। তো দেখেন এখান থেকে আমরা এটা না করে আমরা এই জায়গায় ক্লিক করি, অটোমেটিকলি পুরোটাই হচ্ছে, দেখেন অটোমেটিকলি পুরোটা হয়ে যাবে, মানে এই যে যতটুকু বাকি আছে আর কি। ওকে, আমার পুরোটা হয়ে গেছে। এখন যদি আপনি দেখেন, দেখবেন কি যে অটোমেটিকলি সে এটাকে এই যে আপনার যে কি ফ্রেমের মাধ্যমে সে ডাটাগুলোকে, এই দেখেন মোটামুটি আগে দেখছিলেন মুখটা যে বের হয়ে গেছিল, দেখাইছিলাম না, হ্যাঁ। এখন দেখেন কিন্তু জি। মুখটা বের হয় নাই কিন্তু, দেখছেন? এখন সে সুন্দর এটা ট্রেকিং করে ফেলছে, মানে একদম ট্রেকিং করে ফেলছে, এই যে দেখেন। হ্যাঁ, তেমন কোনো মুখ বেরই হয় নাই। আর যদি বের মনে হয় হইছে, তারপরে আবার কি করতে পারবেন, এখানে কি ফ্রেম ধরে ধরে, ধরেন আমার যদি মনে হয় যে এই জায়গায় এসে, এই যে এই জায়গায় আমার মুখটা বের হয়ে আছে, তাহলে এই ফ্রেমটাতে এসে আপনি এটাকে একটু ঠিক করেন, একটু ধরে, এই যে এটা ঠিক করতে হবে। তখন ফ্রেম বাই ফ্রেম ধরে ধরে আমাকে ঠিক করতে হবে। এটা একটু ঠিক করেন, এই যে এটা ঠিক করেন, আবার যান, আবার আরেক ফ্রেম আগান, এখানে এখানে দেন, পরের ফ্রেম চলে আসছে। পরের ফ্রেম আপনি ঠিক করেন, তারপরের ফ্রেমে যান, তারপরের ফ্রেমে চলে আসছে। এইভাবে ফ্রেম বাই ফ্রেম আমাকে ঠিক করতে হবে ধরে ধরে। আবার যদি এখানে ক্লিক করি, দেখেন এক ফ্রেম যাচ্ছে, এই যে এক ফ্রেমগুলো আবার দিলাম, তাহলে আমার এই যে যে ফ্রেমের সমস্যা আছে ওই ফ্রেমটাতে আমি আবার একটু ঠিক করে নিলাম, একটু ঠিক করে নিলাম, আবার আবার আরেক ফ্রেম দিলাম, তখন আমি আবার এই ফ্রেমটাকে ঠিক করে নিলাম। মানে আমার ভুল নাই এই জায়গায় অতটা, বাট আমি দেখাচ্ছি আর কি। আপনি কি বুঝতে পারতেছেন? দেখানোর কি দরকার আছে? হ্যাঁ ভাই। না না। হ্যাঁ, দরকার নেই তাই না? ওকে, তাহলে আমরা এখন দেখেন এটা আমরা যদি ক্লিক করি, এই যে সুন্দর একটা আমার মাস্কিং হয়ে গেছে, মানে মানুষের মুখটা দেখা যাচ্ছে না। এটাই, মানে আপনার ভিডিওর সাথে যদি আপনি এটাকে ব্লারি করতে চান বা কিছু একটা করতে চান, সেই ক্ষেত্রে আমরা এইভাবে মাস্কিং করে ওটাকে ট্রেকিং করে ফেলবো। ট্রেকিং করলে কি হবে, যে জায়গায় যাচ্ছে ঠিক ওর সাথে সাথে আপনার ট্রেকিংটাও যাবে। এই ওকে, এটা হচ্ছে মাস্কিং ট্রেকিং এর বিষয়। ট্রেকিং এর পর আমরা এইটাকে নিয়ে আসি। এই ফুটেজটা বেশি বড়, এত বড় দরকার নেই, মোটামুটি একটু থাকলে হয়েছে, এটুকু থাকলেই হয়েছে। ওকে, এটা থেকে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই জায়গায় আমরা একটা লেখা লিখব, সেটা হচ্ছে মানে ইফেক্ট দিচ্ছি বিভিন্ন ধরনের আমরা। কি আসছে ডিরেক্ট, আসে নাই কেন, এই যে ডিরেকশনাল ব্লার। ওকে, এই যে ডিরেকশনাল ব্লারটাকে এটাকে নিয়ে সেখানে ছেড়ে দেন। ওকে, মানে এখানে একটু আপনার ব্লার করবে, পুরাটা ব্লার। এই যে ডিরেকশনাল ব্লার একই জিনিস, এই যে আমি যেটা প্রথমে দেখালাম, যদি আপনি ব্লার করে রাখতে চান কোনো জায়গায়, হ্যাঁ স্পেসিফিকলি এইভাবেও করতে পারবেন। ডিরেকশনাল ব্লার, আপনি ব্লারের পরিমাণটা বাড়াইলে, এই যে ব্লার, মানে এই যে ব্লারটা হইলো, মানে এইটা হচ্ছে কি ডিরেকশনাল বলতে কি আপনি কোন দিকে ব্লারটা দিতে চাচ্ছেন, ডিরেকশনটা দেখাই দিচ্ছে। আপনি ব্লারের পরিমাণটা বাড়ান, এই যে দেখেন এই যে ডিরেকশন, এই দেখেন ব্লারটা কিন্তু ঘুরে গেছে। আবার এদিকে দিলে
এদিকে ঘুরে গেছে। হ্যাঁ, এটাকে বোঝাচ্ছে আর কি ডিরেকশনাল ব্লার, যে আপনি যে পাশে দিতে চান সেই পাশ থেকে আপনি ব্লারটাকে সরাইতে পারবেন। ওকে, এটাই আর কি ডিরেকশনাল ব্লার বলতে আপনি ওই কোন অ্যাঙ্গেলে নিতে চাচ্ছেন, 45 ডিগ্রি প্লাস বা মাইনাস, উপরে না নিচে, সেটা যে ডিরেকশনাল, আর ব্লারের পরিমাণ কত দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিরেকশনাল ব্লার। থাকুক ডিরেকশনাল ব্লার, সমস্যা নাই। ওকে, ডিরেকশনাল ব্লারের পর এখানে আমরা আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে দেখতে পারি, সেটা হচ্ছে এই যে লাইটিং ইফেক্ট। লাইটিং ইফেক্টটা নেই, দেখেন লাইটিং ইফেক্ট দেওয়ার সাথে সাথে এখানে একটা মতো লাইট পড়ছে, দেখছেন? তো এই যে লাইটটা যেটা পড়ছে সেই লাইটটা আমরা একটু নিচে থেকে নিয়ে আসি এটাকে। লাইটিং ইফেক্টের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, লাইট অনেকগুলো আছে, যে 1 2 3 4 5, 5টা লাইট আছে। আপনি 5টা লাইট এখানে বসাইতে পারবেন। তো প্রথম লাইটটা যেটা আছে আমরা প্রথমটাই দেখি, পরেরগুলো দরকার নাই। পরে আরও আছে যে এরকম সবগুলো একই রকম। প্রথম যেটা আছে সেটা দিলাম। দেওয়ার পর এখানে দেখেন কিছু লাইট আছে। লাইটের মধ্যে প্রথম একটা আছে স্পট লাইট, এটা হচ্ছে ওমনি লাইট, এটা হচ্ছে ডিরেকশনাল লাইট, মানে যেদিকে আপনি ডিরেকশন দিয়ে দিবেন সেদিকে পড়বে। আর একটা হচ্ছে নান, মানে আপনার লাইট দরকারই নেই। তো আমরা এখান থেকে ওমনি না দিয়ে আমরা এখান থেকে যেটা স্পট লাইট ছিল স্পট লাইটটা দিই, মানে একটি স্পট জায়গায় পড়বে। হ্যাঁ, পড়ার পর এখান থেকে দেখেন সেন্টার, আমরা যদি এটাকে সরাই, যে দেখেন সেন্টার মানে কোত্থেকে আপনি সরাইতে যাচ্ছেন। একটা হচ্ছে এই যে উপরে এবং নিচে, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স, এই যে এক্স বরাবর মুভ হচ্ছে। হ্যাঁ, আপনি এক্স বরাবর কোন দিকে মুভ করতে চাচ্ছেন। আবার এখানে হচ্ছে ওমনি লাইট, ওমনি লাইটও একই জিনিস, এই যে আপনি ডিরেকশনটা মুভ করবে। ক্লিয়ার? ওকে, এখান থেকে স্পট লাইটটাকে নিলাম। নেওয়ার পর এই যে এটাই লোকে মেজর রেডিয়াস, রেডিয়াস বুঝি তো, যে এটাকে আর কি, যে কোন পাশে, এই যে এই রেডিয়াসটা বলতে যে এটাকে বোঝাচ্ছে, যে কম বেশি আর কি। এটা কত ছিল? 30, আমরা এটাকে 30 করে দিই। হ্যাঁ, 30 ছিল। আর মেজর রেডিয়াস, এটাও রেডিয়াসই, এটাও এই যে বাড়বে আর কি, এটা চারপাশ থেকে ফোকাস পয়েন্ট আর কি। হ্যাঁ, বাড়তেছে। হ্যাঁ, সমস্যা নেই, এটাকে এটা, হ্যাঁ, এই জায়গায় আমরা রাখলাম। তো এই এই থাকুক। হ্যাঁ, ওকে। আর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল তো বুঝি যে ঘুরতেছে, ওই তো একটা, যেমন একটা অবজেক্ট যেমন 360 ডিগ্রি ঘুরে না, দেখেন অ্যাঙ্গেলও 360 ডিগ্রি ঘুরতেছে, এই যে এটা 360 ডিগ্রি ঘুরবে, মানে আপনি কোন অ্যাঙ্গেলে নিতে চান। 360 ডিগ্রি তো আর বেশি ঘুরবে না, এই আর কি। ওকে, অ্যাঙ্গেলের পর এখানে আছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে হচ্ছে লাইটের মানে পর্যাপ্ত, মানে বেশি পড়বে না কম পড়বে, এই যে ইন্টেন্সিটি। হ্যাঁ, এই যে। জি। আর ফোকাস বলতে এই যে ফোকাস হচ্ছে এই যে এই যে চারপাশ থেকে ফোকাস যেটা হয়। হ্যাঁ, ফোকাসটা আর কি হচ্ছে কতটুকু। আর ইন্টেন্সিটি তো যেটা বললাম যে লাইটের এটা হচ্ছে, এই আর কি। ওকে, এই হচ্ছে আসলে মূলত লাইট। লাইটের মধ্যে এখান থেকে যদি আমরা আসি, এখানে আচ্ছা কালার আছে, এখানে কালার কিন্তু আপনি আবার কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন কালার, আমি কালারটা মনে হয় বলি নাই, কালার আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। এখান থেকে যদি নেন কালার, কোন কালারটা নেবেন, এই যে দেখেন মিক্স আপ হয়ে যাচ্ছে কালার। আপনি যদি এখানে এই কালারটা দেন, এই যে দেখেন কালার, এটা মিক্স আপ হয়েছে, যে জায়গায় অন্ধকার কালার হয়েছে আর কি। আসলে অন্ধকার তো আর হয় না লাইটের মধ্যে। এই জায়গায় নিলে এই যে লাইটের কালার সাদা, সাদা করেন, বা আপনি ইয়েলো করবেন, একটু ইয়েলো টাইপ আসবে, মানে যে কালার করতে চান আর কি। এই যে দেখেন একটু ইয়েলো টাইপ হয়েছে, তাই না? আমরা ইয়েলো করবো না, আমরা এটাকে সাদা আছে, সাদাই রাখবো। ওকে, এটাকে সাদা করার পর এখানে আসলে এই যে এমবেন্ট লাইট, যেটা এমবেন্ট ইন্টেন্সিটি, এইগুলো মূলত যেটা এমবেন্ট লাইট কালার, মানে এমবেন্টের যে কালারটা আপনি দিতে চাচ্ছেন, যদি কোনো কালার দিতে চান সেই ক্ষেত্রে আর কি। এমবেন্ট জিনিসটা কি?